ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, শহর জুড়ে নিরাপত্তার কড়াকড়ি কতটা, নগরবাসীর চলাচলে কোনো পরিবর্তন কি চোখে পড়ছে? দেবাশিস, নগরবাসীর চলাচলে কিন্তু তেমন কোনো পরিবর্তন চোখে পড়ছে না, কেননা ফার্মগেটের একদম মূল সড়কের পাশেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই গাড়িঘোড়া কিন্তু স্বাভাবিকভাবেই রাতের সময় খানিকটা কম থাকে, সেই তুলনায় কিন্তু আজকে একদম স্বাভাবিক দিনের যেই যান চলাচল তেমনটি কিন্তু রয়েছে। সেই সাথে আমরা দেখেছি যে ফার্মগেট সহ বেশ কিছু এলাকায় কিন্তু বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে, যার কারণে কিন্তু বাড়তি নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে পুলিশ সহ সেনাবাহিনী সহ বেশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং তারা কিন্তু একটি জায়গায় আসলে স্থির থাকছে না, বিভিন্ন জায়গায় তাদের টহল গাড়ি করে করে ঘুরে ঘুরে কিন্তু তারা শহরের বিভিন্ন জায়গায় এই যে নিরাপত্তা যে জোরদার সেটি কিন্তু তারা সেই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি শহর জুড়ে বিভিন্ন জায়গায় তারা চেকপোস্টের মাধ্যমে প্রতিটি গাড়ি কিংবা যেসব যানগুলো আসলে ঢাকার বিভিন্ন রাস্তায় প্রবেশ করছে সেগুলো কিন্তু তারা চেক করে করে আসলে প্রবেশ করতে দিচ্ছে না। এই এখন পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু তেমন কোনো আসলে বড় কোনো দুর্ঘটনার কথা এখন পর্যন্ত জানা যায়নি। তবে তারপরেও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী, এবং তারা যেটি বলছেন যে আতঙ্কিত না হওয়ার জন্য তারা আহ্বান করছেন এবং বলছেন যে শহর জুড়ে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেক্ষেত্রে কিন্তু তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যতটুকু করার দরকার সেগুলি করবেন। এবং এখন পর্যন্ত সবগুলো যে যেন ঝটিকা মিছিল থেকে শুরু করে যেন ককটেল বিস্ফোরণ ঠেকানো যায়, যেন ককটেল দিয়ে যাতে কেউ পালিয়ে যেতে না পারে সেজন্য কিন্তু তারা বিভিন্নভাবে তাদের টহল গাড়ি নিয়ে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে থেকেই কিন্তু তারা টহল দিচ্ছেন। সুতরাং বলা যায় যে নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তাদের পাশাপাশি জনগণকেও কিন্তু সোচ্চার হতে হবে এই ধরনের বিচ্ছিন্ন নাশকতাকারীদের ঠেকাতে। দেবাশী, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হবার জন্য।